12 মাসের মধ্যে একটা মাস কিন্তু বাড়তি হয়, এই জন্য একে অধিক মাস বলা হয়, যেটাকে বলা হয় মল মাস। শুনবেন ভালো করে, একটা ভুল ধারণা আপনাদের ভাঙিয়ে দিই। যেটাকে অধিক মাস বলা হয় এটার নাম পুরুষোত্তম মাস। ভালো করে শুনবেন, এটা কিন্তু অনেকের অজানা জিনিস আছে, এটা জানতে হবে। অনেকেই প্রশ্ন করে মল মাসে আবার কীর্তন হয় নাকি, মল মাসে হরিনাম করতে নাই। এই ভুলটা ভাঙানোর জন্য বলে গেলাম। বলছে ভগবান হিরণ্যকশিপুকে মারবার জন্য এই মাসটা সৃষ্টি করেছিলেন। হিরণ্যকশিপু বলেছিল আমাকে কোনো মাসে মারতে পারবেন না, দিনেও মারতে পারবেন না, রাত শর্ত করেছিল রাতে মারতে পারবেন না, কিন্তু কোনো মাসে মারতে পারবেন না 12টা মাসের মধ্যে। ভগবান তাকে মারবার জন্য একটা অধিক মাস তৈরি করেছিলেন, সেই মাসটার নাম মল মাস। দেবতারা প্রচার করলেন 3 বছর পর পর কিন্তু মল মাস হয়। প্রতি বছরে তিথি অনুযায়ী 10 দিন করে ক্ষয় হয়, তাহলে প্রতি বছর 10 দিন হলে 3 বছরে 3 10 30 দিন, আর 3 বছর পরে একটা করে মল মাস, মানে এই বছর পড়েছে তো আবার 3 বছর পরে পড়বে। তো শুনে নিন, এই মল মাসে দেবতারা প্রচার করলেন কোনো শুভ কাজ হবে না। শুভ কাজ বলে কি? গৃহ নির্মাণ হবে না, গৃহ প্রবেশ হবে না, বিবাহ হবে না, অন্নপ্রাশন হবে না। এই 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 মল মাসে কিন্তু এটা নিয়ম, এটা নিয়ম। যদি আমরা শ্রাদ্ধ করিয়ে দিই, কিন্তু শাস্ত্র বলছে এই মাসে শ্রাদ্ধ করার উচিত নয়, এটা পরের মাসে করাতে হবে। কিন্তু যেহেতু আমরা এগুলো মানি না, অনেকেই করি, সেটা কথা ছেড়ে দিন, যে যা ভাবছে, কিন্তু নিয়ম অনুযায়ী বলে দিলাম এগুলো হবে না, দেবতারা বললেন না। তো মল মাসটা কেঁদে কেঁদে গোবিন্দের কাছে বললেন, প্রভু আমাকে তুমি মল মাস করলে, অধিক মাস করলে, দেবতারা বললে এই মাসে শুভ কাজ হবে না, তোমারই সৃষ্টি মাস আমি, অথচ আমি এত অপরাধী হব কেন? আমার কিছু ব্যবস্থা করবে না? ভগবান বললেন, শোনো অধিক মাস, শোনো মল মাস, তোমার নাম দিলাম পুরুষোত্তম মাস। ভগবানের আরেক নাম পুরুষোত্তম, তো ওই জন্য মল মাসটার নাম দিলেন ভগবান নিজে পুরুষোত্তম মাস। বলেন এই পুরুষোত্তম মাসে শুভ বিবাহ হবে না, বাড়ি প্রতিষ্ঠা হবে না, বাড়ি নির্মাণ হবে না, অন্নপ্রাশন হবে না, কিন্তু এই মাসে যে যত হরিনাম শুনবে আর হরিনাম করাবে আর হরিনাম বলবে, তার 10 ডবল ফল লাভ হবে। এটা ভগবানের মুখের কথা। যারা পড়াশুনো করেন তারা জানেন, আর যারা পড়াশুনো করবেন না তারা জানবেন না। এই জন্য এই মাসে যত, একজন আমাকে ব্যক্তি আজকে দুপুরে ফোন করেছিলেন, বাবা আমি কি এই মাসে তীর্থে যেতে পারবো? মানে হ্যাঁ যেতে পারবেন। কেন? এটা ভগবান নিজেই মুখে বলেছেন, এই মাসে যে যত তীর্থ দর্শন করতে পারবে, গোবিন্দের নাম যত বেশি শুনতে পারবেন, ভাগবত, কৃষ্ণ কথা, হরি কথা, এই মাসটা বিরাট লাভ। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, খুব ভালো লাগলো, আজ থেকে পুরুষোত্তম মাস শুরু, আর আজকে কিন্তু সাধনবাবু বাড়িতে কীর্তন শুরু। মানে আজকে আপনারা এসছেন যারা, তারা তো ভগবান পুরুষোত্তমের কৃপা নেতাই গৌর হরি বল বলে আজকে পেয়ে গেছেন। তা 3টে মাসের মধ্যে মাঘ মাস একটা। মাঘ মাসে বলছে ভোরবেলায় ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে কেউ যদি গোবিন্দকে মঙ্গল আরতি করতে পারে, তাহলে সারা বছর কিছু করার দরকার নেই, শাস্ত্র বলছে। কিন্তু মাঘ মাসে 9টা ছাড়া তো উঠতে পারবেন না, যারা পারলো তারা করতে পারলো। আর বৈশাখ মাসটা গুরুত্বপূর্ণ কেন? বৈশাখের সঙ্গে জ্যৈষ্ঠটা কিন্তু এই মাসটাও, কেন বলুন তো? না, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কোনো ব্যক্তি যদি আপনার দরজায় ভিক্ষা করতে যায়, সবার কাছে নিবেদন হলো, বিশেষ করে মায়েদের কাছে, আপনি ভিক্ষা দেবার আগে একটা কথা জিজ্ঞেস করবেন, বাবা একটু জল সেবা করে যান। অন্য মাসে যা করবেন করবেন, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গরমকালের দিনে দরজার সামনে কেউ গেলে বলবেন একটু শরবত সেবা করুন, একটু জল সেবা করুন। এটা আপনার কর্তব্য। একজন নারী একজন পুরুষকে বড় করতে পারে যে সে নারী হতে পারে। জয়দেব, পদ্মাবতী জয়দেবকে বড় করেছিল কেন বলুন তো? পদকর্তা তৈরি করেছিল কেন? একটাই কারণে, নারী নারীর মতো ছিল। আর নারী যদি আনারী হয়, পুরুষ নিচে নেমে যেতে পারে। এই জন্য বারবার শুনবেন যে যেখানে বসে আছেন, এই জ্যৈষ্ঠ মাসে ভিখারি দরজায় গেলে, বৈষ্ণব দরজায় গেলে তাকে কিছু সেবা দিতে হয়, আপনার মঙ্গল আছে। মন্দিরে গিয়ে গোবিন্দকে পুজো করবেন কি না করবেন, ছোট বাচ্চা মেয়েগুলো শুনবে, কিন্তু সবাই মিলে শুনবেন, যত ছেলে যুবক এসছেন বয়স্ক বাবাদের জন্য বলে, মন্দিরে ভগবানকে পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার। দুর্গাপূজায় অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দেবেন কিনা আপনার ব্যাপার। কিন্তু বাড়িতে দুটো বৃদ্ধা মা আছে, এদের দুজনকে পুজো করা। এতক্ষণ ধরে কীর্তন শুনলেন, হাসলেন, আনন্দ করলেন, কাঁদলেন, গোটাটাই বেকার যদি পৃথিবীতে বাবা মাকে কেউ ত্যাগ করে দেয়। এতক্ষণ ধরে কীর্তন শোনার পর বাড়িতে গিয়ে যদি নিজের বাবাকে ধমক দেন, নিজের বাবাকে এক গ্লাস জল দিতে পারেন না, 100 টাকা পকেটে দিতে পারেন না, নিজের বাবার একটা পাঞ্জাবি দিতে পারেন না,
নিজের বাবার ইচ্ছার খাবার দিতে না পারেন, আপনাকে মানুষ বলা যাবে না, পশু বলা যাবে। পশু যেমন জন্মের পরে বাবা মা ভুলে যায়, সেরকম আমরা যদি জন্মের পরে বড় হবার পর বাবা মাকে ভুলে যাই, আমরা পশুর সমান। মাকে কাঁদিও না, বাবাকে কাঁদিও না। ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা এই জগতে দুরকম গুরু আছে রে। পিতামাতা প্রথম গুরু, যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে কেঁদে বেড়াই খাবার জন্য, আর তুই যদি কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বেড়াস, তোর কোনো লাভ হবে না। এখানে সবাই কান খুলে শুনে নিন। আপনি গয়া কাশী বৃন্দাবন যাচ্ছেন, গোবিন্দের নাম করতে করতে আনন্দ করে তিলকমালা নিয়ে, আর নিজের মা বাবাকে খেতে দিতে পারছেন না, একপাশে পড়ে আছে। রাখুন আপনার গয়া কাশী বৃন্দাবন, আপনার মা বাবার চরণে গয়া কাশী বৃন্দাবন আছে। এই দুটোকে আগে দেখুন। এই দুজনকে সম্মান না দিতে পারলে কীর্তন শুনে কোনো লাভ নেই। আগে মানুষ হও। ভগবান বলেছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাং স্তাতেইব ভজাম্যহম। আবার স্বামী বিবেকানন্দ বলেছেন, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। ভালো করে শুনবেন, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল। একটা ল্যাম্প যেমন তেল ছাড়া জ্বলতে পারে না, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। ভগবান ছাড়া বাঁচতে পারে না। আর এই প্রথম ভগবান হলো তার বাবা মা। এই বাবা মাকে এদিকে তাকাবেন, সেবা না করা যায় কোনো লাভ নেই। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে যখন কলকাতায় ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজন সবার জায়গা হয়, কিন্তু বাবা মায়ের জায়গা হয় না। এ পড়াশোনা করে কি লাভ? আগে ভদ্র হও, আগে মানুষ হও, আগে ভক্ত হও, তারপর বিচার করবে নিজেকে। আজ যদি তুমি কাউকে কাঁদাও, আজ যদি রক্তের অহংকারে গরমে টাকার জন্য বৃদ্ধ বৃদ্ধাকে কাঁদাও, তুমি তৈরি হয়ে থাকো, তোমার ছেলে যখন বড় হবে তখন তোমাকে কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে, সেই দিন বুঝবে তুমি কি করেছিলে। একটা বড় গাছ যেমন ফল দিতে পারে না বয়স হয়ে গেলে, কিন্তু ছায়া তো দিতে পারে না। একজন বয়স্ক বাবা রোজগার দিতে পারে না, আশীর্বাদ তো দিতে পারে। ওইটা নিয়ে আজকে আমাদের এত অধঃপতন কেন? আমরা আসল জায়গা থেকে ফাঁক রেখে দিয়েছি। কীর্তন শুনে কি লাভ আছে? ঘন্টার পর ঘন্টা কীর্তন শুনলেন, আর বাড়িতে গিয়ে বাবা মাকে হাজার হাজার গালি দিলেন, আর বাবা মাকে খেতে দিলেন না। অমন কীর্তন শোনা তোমার কি দরকার আছে? ও তো লোক দেখানি কীর্তন শোনা। আগে ওই জায়গাটা ঠিক করুন। আজকে প্রদীপ পাল কীর্তনে ফাঁকে সমাজ চেতনার গান গায়, সমাজ চেতনার কথা বলে বলে অনেকে হিংসা করে। যিনি কালকে কীর্তন গান করে গেলেন, অপরাধ নেবেন না, বলেই দিয়ে যাই, তিনি আমার চরম শত্রু। কারণ তার আসরগুলো নাকি আমি খেয়ে ফেলছি। বীরভূমের মানুষ কীর্তন করে করে তার আসরগুলো নাকি খেয়ে ফেলছি। তার নাকি আসর নষ্ট হয়ে যাচ্ছে কলকাতার বুকে। আমরা ঢোকার পর থেকে ওদের ওখানকার আসরগুলো শেষ হচ্ছে, আমরা ঢুকছি বলে। হিংসা নয়, চেষ্টা করো, তোমারও হবে। আপনাদের কাছে নিবেদন রয়েছে, যেখানে বসে আছেন, আমি কারো কোনোদিন বদনাম করি না, কিন্তু অনেকেই অনেক ভাব করে যাই, দেখে যাই, লোককে বলে গেলাম। আমি সমাজ চেতনার কথা বলি, পদাবলী গাই, আমি লীলা করি। আপনারা তো দেখলেন কোন জায়গাটা বাদ দিলাম। আমি প্রতিটি পদ পড়লাম, আরও কতগুলো পদ আছে, সবগুলোই করবো রঘুনন্দনের। কিন্তু মাথায় রাখবেন, আগে সমাজ চেতনা দরকার আছে। দুর্গার অষ্টমীর দিনে তুমি পুষ্পাঞ্জলি দিচ্ছ তোমার স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে, আর তোমার মা বাবা না খেতে পেয়ে বসে আছে। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত বাবা মাকে পুজো কর। এইদিকে তাকাবেন, চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না শুনেছেন মায়েরা? এই চাণক্য পণ্ডিত না, যখন 5 বছর বয়স ছিল, চাণক্য পণ্ডিতের যখন মায়েরা দেখবেন, ছবি দেখবেন, দাঁত দুটো কিন্তু নেই, সামনের দাঁত দুটো দেখে নেবেন। এ পৃথিবীতে যত বড় বড় মহাপুরুষ হয়েছে, সবাই বাবা মায়ের আশীর্বাদ হয়েছে। কেউ বাবা মায়ের আশীর্বাদ ছাড়া বড় হতে পারে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা কি খালের মা না বিলের মা? সে যে সাগরের মা গো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মায়ের জন্য শাল এনে দিয়েছিল, শালটা মা নেয় নাই, বাক্সে ভরে দিয়েছিল। বিদ্যাসাগর জিজ্ঞেস করেছিল, শালটা নিলে না কেন মা? বলছে, নিলাম না কেন জানিস? পাড়া প্রতিবেশীর কত মা
ঠান্ডায় থরথর করে কাঁপছে। যেদিন তুই তাদের জন্য চাদর আনবি সেদিন আমি নেব। এমনি এমনি কি খালের মা বিলের মা হয়ে হয়নি, তিনি সাগরের মা হয়েছেন। মা হতে গেলে স্বার্থপর হলে হবে না। মা হতে গেলে শুধু নিজের ছেলেকে ভালোবাসবেন, সমাজকে ভালোবাসতে পারবেন না। আপনার ছেলেকে সমাজের কিছু দিতে পারবেন না। আপনি মা হবার যোগ্য হলেন কি করে? ভারত মাতাকে ভালো সন্তান দিয়ে যান। এই ভারত মাতাকে রক্ষা করার জন্য গর্ভে থেকে রত্নের মতো সন্তান দিয়ে যান, যেন ভারত মাতার কিছু কাজে লাগতে পারে। চাণক্য পণ্ডিত ছোটবেলায় 5 বছর বয়স, মায়ের কোলে বসে আছে, সামনের দাঁত দুটো বড়। জ্যোতিষ এসে বলল, মা তোমার ছেলে রাজা হবে। আর যেই না বলেছে রাজা হবে, অমনি চাণক্যকে নিয়ে তার মা বলছে, খোকা তুই রাজা হবি, তুই রাজা হবি। সঙ্গে সঙ্গে চাণক্য 5 বছর বয়সে তার মাকে বলছে, মা রাজা হলে কি হয়? বলে, রাজা হলে না ছেলে বাবা মাকে ভুলে যায়। বলছে, আমি যখন রাজা হব তোমাকে ভুলে যাব? হ্যাঁ রে, ছেলে রাজা হলে মাকে ভুলে যায়। বলে, ভুলে যায়? বলে, আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে ভুলবো না। চাণক্য কোল থেকে নেমে একটা পাথরের টুকরো এনে নিজের বড় বড় দাঁত দুটোকে ফটাফট ভেঙে দিয়েছে। যখন গড়গড় করে রক্ত বেরোচ্ছে, তখন মা বললো, বোকা করলি কি? তোর যে মুখ থেকে গড়গড় গড়গড় করে জল রক্ত বেরোচ্ছে, এ তুই কি করলি বাবা? চাণক্য বলে উঠলো, মা দাঁত দুটো বড় থাকলে রাজা হব, আর রাজা হলে তোমায় ভুলে যাব। দাঁত দুটো ভেঙে দিলাম, আর আমি রাজা হব না, আর আমি তোমায় কোনোদিন ভুলেও যাব না। পৃথিবীতে কত বড় বড় মহাপুরুষ কি সুন্দর শিক্ষা দিয়ে গেছে। একদিনে হয় না, কীর্তন 3 দিন 2 দিন হলে না পেট ভরে মন ভরে শোনানো যায়, চৈতন্যের কথা বলা যায়। একদিনে হয় না। সবাই তাকান মায়েরা, মাকে কাঁদাবেন না, বাবাকে কাঁদাবেন না। যার বাড়িতে মা কাঁদে বাবা কাঁদে, তার সুখ হয় না। ছোট্ট ছেলেটিকে রঘুকে বলো, রঘু আজকে তুই গোপীনাথের পুজো কর, আমি ওর বাবাকে চিকিৎসা করতে যাই। এক কাজ করাই, দেখ দেখি 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 দেখ, তোকে নাড়ু দিলাম, এই নাড়ু প্রসাদটা তুই গোপীনাথকে খাওয়াবি। বাবা গোপীনাথ নাড়ু খায়? হ্যাঁ রে, ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছিল, ধ্রুবের হাতে খেয়েছিল, তোর হাতে খাবে। বাবা কি বললো? মানে কোন রকমে বলে দিয়ে চলে গেল, যদি ছেলে পুজো করে। ছোট্ট রঘুনন্দন মন্দিরে ঢুকেছে, 5 বছর বয়স। ওগো গোপীনাথ, বাবা তো চিকিৎসা করবার জন্য পাশের গ্রামে গেল। আমি তো মন্ত্রতন্ত্র কিছু জানি না, তবে বাবা বলেছে পুজো করতে গেলে মন্ত্রের দরকার নাই। মন তোর, মন তোর, মন তোর, শুদ্ধ মন যদি কারো থাকে তবে তার মন্ত্রের দরকার হয় না। কে বলেছে মায়েরা? রঘুনন্দনের বাবা। শুদ্ধ মন যদি কারো থাকে তবে তার মন্ত্র। এই যে লক্ষ্য করবে মায়েরা, 5 বছরের বাচ্চা, কিন্তু এখানে যারা বাচ্চাগুলো বসে আছে এরা 5 বছরের চাইতে 10-11 হবে। এই ছোট ছোট 5 বছরের বাচ্চাগুলো লক্ষ্য করবেন, লক্ষ্য করবে ছোট ছোট বাচ্চা 5 বছর, সেই ছেলেটি গোপীনাথকে নাড়ু খাওয়াবে। ও গো গোপীনাথ, বাবা বলেছে তুমি নাকি ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছ, ধ্রুবের হাতে খেয়েছ, এবার আমার হাতে খাও। খাও গোপীনাথ। ছোট্ট রঘু মন্দিরে ঢুকে বলছে, ও গো গোপীনাথ। মায়েরা, প্রেম ছাড়া ভগবানকে পাওয়া যায় না, লক্ষ্য করুন। ছোট্ট ছেলে মন্দিরে ঢুকে, ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম। মায়েরা, যারা ভগবানের পুজো করছেন তারা শুনে রাখুন, লক্ষ্মীর পুজো করছেন, নারায়ণের পুজো করছেন, কৃষ্ণের পুজো করছেন, গৌরের পুজো করছেন, যদি তিলক না করেন, ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে গোটা পুজোটাই বৃথা হয়ে যাচ্ছে। মানে আপনারা এতদিন যারা পুজো পাঠ করলেন গৌর গোবিন্দের কৃষ্ণের, তিলক নিলেন না, গোটা পুজোটাই বেকার হয়ে গেল। আপনার ব্রহ্মবৈবর্ত পুরাণ খুলুন, পরিষ্কার করে লেখা আছে যে যতদিন না পর্যন্ত মানুষ তিলক না নেয় এবং গোবিন্দ সেবা করে, ততদিন তার পুজো পাঠটা বেকার হয়ে যায়। তাহলে প্রশ্ন করবেন, আপনারা কাল থেকে যারা তিলক নেবেন না তাদের তো পুজো বৃথা হয়ে যাবে। আমি তিলকের পদ্ধতির কথা বলে দেবো, একটু মন দিয়ে শুনবেন। আপনাদের কপালে ছোট্ট বাচ্চাটা একটা করে ফোঁটা দিয়েছে, কিন্তু মাথায় রাখবেন, এই যে আমার কপালে দেখতে পাচ্ছেন তিলক, দেখতে পাচ্ছেন তো? জোরে বলুন হ্যাঁ না না। যিনি ঘুমাচ্ছেন তিনি বলুন, দেখতে পাচ্ছেন? বলুন হ্যাঁ। তিলক, তিলক এই দেখতে পাচ্ছেন মায়েরা? এর ডান দিকের দাগটা কি বলুন তো? ব্রহ্মা। এই পাশের দাগটা কি? মহেশ্বর। আর মাঝখানে ফাঁকা জায়গাটা কি? কে? বিষ্ণু। যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে তার কপাল কোনদিন খারাপ হয়? জোরে বলুন, হয় কি? তাহলে আপনারা তিলক নেবেন না কেন বলুন তো? আপনাদের অসুবিধা আছে। কেন বলুন? দাদা এখন থেকে তিলক নেব, এই সব খেতে পাবো না।
আপনাদের বোধহয় সবাই খায় না এখানে, না না কেউ খায় না। এখানে কেউ খায় না বোধহয়। না না বাবারে বলে 24 পহরটা পেরিয়ে যাক, তারপর দেখবেন কি অবস্থা। ধুলোরটা পেরোনোর অপেক্ষায় আছে। অনেকে আবার কুটুম্বগুলোকে বলেছে কালকের দিনটা থেকে যান, বলে কেন, এমন কিছু খাওয়াতে পারলাম না, পশু খাওয়িয়ে তারপর পাঠান। মানে ওটা না দিলে হবে না, নাকি নাকি বলছি, ওটা চাই আর কি। আমার প্রায় জায়গাতে ওটা হয়, আপনাদের এখানে হয় না, অন্য জায়গায় হয়। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা মায়েরা, তিলকের কথা যখন বললাম, তিলক এই আঙ্গুলে নেওয়া যায়, এই আঙ্গুলে নেওয়া যায়, এই আঙ্গুলে নেওয়া যায়, এই আঙ্গুলে নেওয়া যায়, এই আঙ্গুলে নেওয়া যায়। ভালো করে শুনবেন। আপনার মন্দিরে কোনো ব্রাহ্মণ পুজো করছে, সবাই তাকাবেন। যদি মন্দিরের কোনো দেবদেবীর পুজো করছে, আপনি বলবেন সিঁদুরে ফোঁটা বাবা একটু দিয়ে দিন তো। যদি সেই ব্রাহ্মণ এই আঙ্গুলে ফোঁটা না দেয়, তাহলে বুঝবেন উনি পড়াশুনো করেন নাই। ক্যামেরা হচ্ছে, লাইভ হচ্ছে, লাখ লাখ লোক শুনবে, বলে গেলাম আমি। কারণ আমি বললাম আমার বুকে দম আছে বলে আমি পড়ে বলি, আমি না পড়ে বলি না। যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করবার সময় সিঁদুরের ফোঁটা আপনাকে দিচ্ছে, যদি অন্য আঙ্গুলে দেয়, এই আঙ্গুলগুলোতে, এই আঙ্গুলে, এই আঙ্গুলে, বুঝবেন উনি পড়াশোনা করেন নাই, আন্দাজের উপরে দিচ্ছেন। যখনই সিঁদুরের ফোঁটা আপনার কপালে ব্রাহ্মণ দেবে, সব সময় এই আঙ্গুলে দেবে। তাকিয়ে নেবেন সবাই। আমি তিলক করছি, আমার কাছে বলে একটা ফোঁটা দিন তো বাবা, আমি কিন্তু ফোঁটাটা আপনাকে এই আঙ্গুলেই দেবো। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? আপনার বাড়িতে কেউ যদি মারা যায়, তবে তার কপালে এই আঙ্গুলে তিলক দিতে হয়, তর্জনীতে। মৃত ব্যক্তির কপালে শিখে নিন, প্রত্যেকটা একটা নিয়ম আছে। অনিয়মে করবেন কোনো হিসাব নেই, নিয়মে করবেন আপনার কাজ আছে। এই আঙ্গুলে তিলক দিতে হয়। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? যখন আপনি নিজে তিলক নেবেন। যদি তিলক কাঠিতে তিলক নেন আলাদা ব্যাপার, কিন্তু আঙ্গুলে তিলক নিলে সবসময় আপনাকে এই আঙ্গুলে তিলক নিতে হবে, মধ্যমা। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? সবাই তাকান। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? যারা গুরু মন্ত্র নিচ্ছেন তারা দেখবেন তাদের কোন আঙ্গুল থেকে মন্ত্র জপ হয় জানা আছে মায়েদের? গুরু মন্ত্র যারা নিচ্ছেন কোন আঙ্গুল থেকে জপ হয়? কড়ি আঙ্গুল থেকে, নাকি? তাহলে কোন আঙ্গুল থেকে? কড়ি আঙ্গুলের পাশে, মানে অনামিকা থেকে, তাই তো? এটার নাম অনামিকা। হ্যাঁ, বাচ্চা মেয়েরা বুঝতে পেরেছে, অনামিকা। তাহলে সবাই লক্ষ্য করবেন, এই যে অনামিকা, এই আঙ্গুলটাকে অনামিকা বলা হয় কেন? এটা ভগবান বিষ্ণুর আঙ্গুল। ভগবান বিষ্ণুকে দেবেন, কৃষ্ণকে দেবেন, এই আঙ্গুলে কিন্তু তিলক দেবেন। নিজের গুরুদেবকে দেবেন, এই আঙ্গুলে তিলক দেবেন। একটা বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে দেবেন। একটা তুলসী পত্র গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে যেন টাচ থাকে। আর এই আঙ্গুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কোটা, যমুনা দেয় জম খেপোটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হবে দীর্ঘজীবী। এই আঙ্গুলে দেবেন। প্রত্যেকটি আঙ্গুলের কিন্তু একটা করে কাজ আছে। কিন্তু যদি আপনারা মনে করেন যে কাল থেকে আমরা এইরকম তিলক করব না, যেমন আমার পাশের বাড়িতে একটা মেয়ে 25 বছর বয়স, তিলক করে, মালা করে, নিরামিষ খায়, আর 5টা মেয়ে বলা বলি করে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, মালা তিল। মানে আমাদের হিন্দুদের সবচেয়ে লজ্জা হচ্ছে এইটাই। কেন? আপনি হরিনাম করবেন যাতে আপনাকে ছাড়ানো যায়। অন্যান্য ধর্মের দেখবেন কেউ যদি ওপরওয়ালার নাম করে, তার পেছন পেছন বলে তুই করে যা, তোর পাশে আমরা আছি, কেউ বললে তাকে দেখে নেবো মজা। আর আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার, সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে চলে যাবে, কোনো ভক্ত বাবা রাস্তা দিয়ে তিলক মালা নিয়ে যাবে, তাকে ঠাট্টা করার জন্য আমরা দাঁড়িয়ে আছি। আমাদের ধর্ম কি ঠিক জায়গায় থাকবে? সত্যিকে হিন্দু সনাতন ধর্মকে প্রচার করতে পারবেন? মহাপ্রভু যেটা করে গেলেন সেটাকে রক্ষা করতে পারবেন? ওটাকে রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটি হিন্দু মানুষের আছে। আপনি প্রত্যেকটি ধর্মকে সম্মান দিন, সম্প্রীতি বজায় রাখুন, কিন্তু এই নয় যে নিজের ধর্মকে আপনি অবহেলা করবেন। মুকুন্দ সরকার মায়েরা কি, তবে হ্যাঁ কালকে বলে দিই, কাল থেকে যারা তিলক করবেন, পুজো করবেন, খুব সহজ উপায় বলে দেবো। সব কিছুই খাবেন, সব কিছুই, কাঁকড়া, বিছে, সব খাবেন, কোনো জিনিস বাদ দেবেন না। কিন্তু এই তিলকটা সবাই করবেন। এরকম করে হাতে জল নেবেন, দুটো জলের দাঁড়ি নিয়ে নেবেন, এখানে ফোঁটা নিয়ে নেবেন। শাস্ত্রে জল তিলকের বিধান দিয়েছে। আপনাকে কেউ দেখতে পাবে না যে আপনি তিলক করেছেন, কিন্তু তিলক আপনার হয়ে গেল। যদি শুনছেন আর কাল ব্যবহার করতে পারছেন, তাহলে আপনি জিতলেন। আর যদি শুনছেন ব্যবহার করলেন না, তাহলে আপনার অবস্থা হাতির মতো হলো। হাতি দেখবেন ধুলোতে গড়াগড়ি দেয়, কাদাতে গড়াগড়ি দেয়, নি জলে গিয়ে ধুয়ে নাই, নি পারে এসে আবার কাদাতে দিব্যি গড়াগড়ি দেয়। মানে আপনি শুনলেন, ভালো করলেন, আবার ঘরে গিয়ে নিতাই গৌরহরি বলছে, আপনি তাই হয়ে গেলেন। তা বললে হবে না, আপনাকে কাজে লাগাতে হবে। কি বললাম মায়েরা? কাল থেকে স্নান করার পর হাতে একটু জল নেবেন, জল নিয়ে এরকম করে তিলক করে নেবেন। বাচ্চাদেরও বলবো স্কুল যাবার আগে এরকম করে জল তিলক করে ভগবানকে প্রণাম করে তারপর যেতে হয়, কাজ আছে। বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। মুকুন্দ সরকার কি করে? কয়লার খনিতে চাকরি করে, নাকি? তাহলে কি করে মহাপ্রভু? মুকুন্দ কি করে জোরে বলুন? কবিরাজি চিকিৎসা করে। আচ্ছা এইবার বলুন,
এইবার বলুন, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না উঁচু দিকে যায়? জোরে বলুন। উঁচু দিকে যায়। যারা ভক্ত তারা বলছেন নিচের দিকে যায়। এখন মুকুন্দ সরকারের দরজা, মহাপ্রভুর দরজাতে মুকুন্দ সরকার আর নরহরি সরকার দাঁড়িয়ে আছে। মহাপ্রভু কোথায় আছে? শ্রীবাসের ভেতরে, বাড়ির ভেতরে। তো দু ভাই মিলে যখন এরকম করে দাঁড়িয়ে আছে, সবাই তাকাবেন, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে নামে, আর যে গাছে ফল ধরে না সেই গাছের ডালটা উঁচু দিকে যায়। যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন হয়? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আপনাদের এখানে আছে যিনি মাল্যদান করে গেলেন, বৈষ্ণব বাবাকে সবাই লক্ষ্য করতে পারলেন যে যেখানে বসে আছেন? এগুলো লক্ষ্য করতে হবে। তিনি যখন মাল্যদান করেন, মাল্যদান করার পর নমস্কার করলেন, তারপর দেখবেন এরকম করলেন। তার মানে কি? যদি হও নিচু তবে পাবে, জোরে বলুন, কিছু। একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? জোরে বলুন, বলতে পারবেন? একটা সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি বৈষ্ণবের চরণে মাথা নিচু না করতে পারেন, নিতাই গৌর হরি বল বলে আপনার কোনো দাম থাকবে না। যেখানে হরিনাম হবে, যেখানে বৈষ্ণব থাকবে, সেখানে মাথা নিচু করতে হবে। আমি মায়েদের সব জায়গাতে বলি, বাচ্চা ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছেন, যে কোনো জায়গায় নিয়ে যাচ্ছেন, বৈষ্ণব রাস্তায় দেখলে প্রণাম করাতে শেখান, ব্রাহ্মণ রাস্তায় দেখলে প্রণাম করাতে শেখান, মন্দির রাস্তার মধ্যে দেখলে প্রণাম করতে শেখান। যত নিচু হতে থাকবে বাচ্চা, তত কিন্তু আপনার বাচ্চা উঁচু জায়গায় পৌঁছাবে। এটা মায়ের দায়িত্ব আছে। বাঘিনী যেমন তার বাচ্চাকে সাঁতার শেখানোর সময় আগে বাঘিনী জলে নেমে যায়, বাচ্চাগুলো পাড়ের উপরে দাঁড়িয়ে থাকে। বাচ্চাগুলো তাকাতাকি করে নিজের মধ্যে, কেন বলুন তো? মা যদি নেমেছে, আমাদের ভয় কি? চল আমরাও নেমে যাব। মা যদি ভক্তির পথে নেমে যায়, তাহলে সন্তানগুলো কিন্তু মায়ের পেছন পেছন ভক্তির পথে নামবে। এই জন্য মায়েদের প্রথম কর্তব্য আপনাদের ভক্তির পথে নামতে হবে। মুকুন্দ সরকার, নরহরি সরকার, মায়েরা সবাই তাকান, দু ভাই মিলে চুপচাপ দাঁড়িয়ে আছে। আচ্ছা বাবা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই করে। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে গেলাম, এই যে মন্দিরটাকে দেখতে পাচ্ছেন আপনারা, এই মন্দিরে প্রতিদিন ভগবানের চরণে প্রণাম করে একই কথা প্রতিদিন বলুন, 1 বছর পর দেখবেন আপনার মনের আসল সত্যটা কিন্তু প্রকাশ পাবে। ভগবানের কাছে বলতে হয়। মনের মধ্যে কোনো দুঃখ থাকলে, পণ্ডিত বললো 2 জায়গায় বলো, একটা ভগবানের কাছে, একটা গুরুর কাছে। গুরু হলো বাবার মতো, তার কাছে বলো, তিনি কারোর কাছে দুঃখের প্রকাশ করবে না। আর যদি গোবিন্দ থাকে মন্দিরে, তাহলে গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলো। পাড়া প্রতিবেশীর কাছে বলো না, ওরা আরো যন্ত্রণা ছড়িয়ে দেবে। বলতে যদি হয় তবে 2 জায়গায়, একটা গুরু এবং গোবিন্দ। মুকুন্দ নরহরি দুজন চুপ করে দাঁড়িয়ে আছে। মহাপ্রভু মনে মনে ভাবছে, আমাকে দেখবার জন্য এসছে, আমার আশীর্বাদ পাবার জন্য এসছে। ভক্ত এত দূর থেকে এসছে, ওরা না জানলেও আমি তো অন্তর্যামী, আমি জানতে পারলাম এরা কি জন্য এসছে। মহাপ্রভু বলল, শিবাস, এক কাজ করো, সুরধনী তীর দিয়ে আমরা কীর্তন গান গাইতে গাইতে চলে যাই। ওরা 2 ভাই আমাদের দর্শন করতে এসছে, একবার দর্শন করে। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার আর নরহরি দাঁড়িয়ে আছে, আর মহাপ্রভু কীর্তন করতে করতে যাচ্ছেন। ভক্ত যখন ভগবানকে ডাকবে, তখন ভগবান ভক্তকে মাঝে মাঝে ধাক্কা মেরে দেখবে, এ আমার কতখানি হয়ে এসেছে। এইদিকে এইদিকে, এই যে কীর্তন শুনতে এসছেন না, ভগবানকে ভালোবেসে তো এসেছেন। এখন আপনাদের চোখের মধ্যে মাঝে মাঝে গোবিন্দ ঘুম দিতে পারে, দিয়ে দেখবে কে লটিয়ে পড়ছে আর কে সোজা হতে পারছে। এটা মাঝে মাঝে পরীক্ষা করবে, চিন্তা নেই। তো মহাপ্রভু শিবাসকে ডেকে বললেন, শিবাস, ওরা 2 জন আমাকে দর্শন করলো, কিন্তু আমার আশীর্বাদ পাবার জন্য এসছে। তো ওদের মধ্যে ছোট, এই যে ওদের মধ্যে ছোট ভাইকে বলে দাও, সারা জীবন ধরে আমার সঙ্গে থাকবে, আমার সঙ্গে কীর্তন করবে। আর বড় ভাইকে বলে দাও, ও আমার 100 জন্ম কৃপা পাবে না। এইদিকে কীর্তন চলাকালীন যারা মা হয়েছেন, উল্টো পাল্টা দিকে তাকাবেন না। আপনার বাচ্চাও কিন্তু বড় হলে উল্টো পাল্টা দিকে তাকাবে। মায়ের কাছ থেকে বাচ্চা কিন্তু 80 ভাগ জিনিস পায়। মায়ের আর বাবার মধ্যে ডাক্তার বলছেন বা বিজ্ঞান বলছেন যে মায়ের কাছ থেকে 80 ভাগ জিনিস পায়, মানে 80 ভাগ অংশ আপনার পায় ছেলে বা মেয়ে। এই জন্য মায়ের যদি আচার ভালো হয়, বিচার যদি ভালো হয়, সন্তান ভালো হবে। আর মা যদি কীর্তন শুনতে শুনতে এদিক ওদিক তাকায়, তাহলে সন্তানও দেখবেন কিন্তু চঞ্চল হয়। লোকের সামনে বলে বলে বেড়াবেন, আমার ছেলে খুব চঞ্চল। আপনি তো চঞ্চল, আপনার ছেলে হবে না কেন? আপনি তো পরিচয় দিয়ে যাচ্ছেন। ওই জন্য বারবার বলবো, কীর্তন যখন শুনবেন ইশারাতে কথা বলবেন, প্রয়োজনে বলবেন, কিন্তু মন এই দিকে রাখবেন। সবাই তাকান, ক ভাই মিলে গেল? জোরে বলুন, 2 ভাই, মুকুন্দ আর নরহরি। দেখুন, বড় ভাই মুকুন্দ, ছোট ভাই নরহরি। মহাপ্রভু বলেন, তোমাদের মধ্যে ছোট ভাইকে? আমি।
কি কি নাম তোমার? আমার নাম নরহরি সরকার। আচ্ছা, তোমাকে আমি আশীর্বাদ দিলাম, তুমি সারা জীবন আমার সঙ্গে থাকবে, আমার সঙ্গে কীর্তন করবে। বড় ভাই বলছে, প্রভু আমি এলাম, আমাকে আশীর্বাদ দেবে না? মহাপ্রভু আশীর্বাদ দিয়ে বলল, তুমি আমার 100 জন্ম কৃপা পাবে না, তুমি আমার 100 জন্ম সঙ্গ পাবে না। মায়েরা, যেই না বলেছে 100 জন্ম কৃপা পাবে না, সঙ্গ পাবে না, অমনি বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর। শিবাস মনে মনে ভাবছে লোকটা তাহলে পাগল হয়ে গেল। আপনাকে যদি বলে 100 বছর কৃপা পাবে না, আপনি যদি নাচতে শুরু করেন, লোকে ভাববে না যে পাগল হয়ে গেছে। কিন্তু মুকুন্দ সরকার জয় গৌর বলে নাচতে শুরু করেছে। শিবাস জিজ্ঞেস করছে, আচ্ছা মুকুন্দ, তোমাকে মহাপ্রভু বললো 100 জন্ম কৃপা পাবে না, আর তুমি গৌর গৌর বলে পাগলের মতো নাচতে শুরু করেছো? আরে আমি যদি হতাম, আমি তো বিষকে আত্মহত্যা করে দিতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শিবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। যখনই 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। ওই 101 জন্মে প্রভু, হরে হরে, ওই আমি সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কিনে বেড়াবো, 101 জন্মে তাই গৌর হরি হরি বল। 100 জন্ম খেতে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ ওই পাবো, আমি 100 জন্ম খেতে বেড়াবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। শুধু কি বলছে মায়েরা, আমার কানু সে বিনোদ রাই গো, আমার কানু সে বিনোদ রাই। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো। বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, যাতে বিনোদ ধরে বিনোদ মুরলী। বিনোদ বিনোদ বাজে গো, বাজে বিনোদ বিনোদ বাজে। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ ও রায়। যাতে কানতে বিনোদ রায়, কানতে বিনোদ রায়। যে মালাটা গেঁথেছে সেই মেয়েটাও দেখতে সুন্দরী, আর যে গোবিন্দকে মালাটা গেঁথেছে মালাটাও দেখতে সুন্দর, আর গোবিন্দ সুন্দর। বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো। আজ বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ তোলে গো। যারা ভগবান শ্রীকৃষ্ণের রূপ গান শুনেছেন এই পদগুলো শুনতে পাবেন, এগুলো যদুনাথ দাসের লেখা পদ। সবাই ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো। আরে বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো। বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, বিনোদিনী বিনোদ যাতে কোন বিনোদিনী বিনোদ গাথুনি। গেছে বিনোদ ফুলে গো। আজ গেথেছে বিনোদ ফুলে। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ ওই রায়। আমরা কানতে বিনোদ রায়, কানতে বিনোদ রায়। এই মালার কথা যখন এলো তখন বলে রাখি, অনেকে একটা ভ্রান্ত ধারণা আছে মালা নিলে মাছ মাংস খাওয়া যায় না, এটা অনেকে ধারণা আছে। আমি আপনাদের বলে গেলাম অন ক্যামেরা, মালাও নেবেন মাছ মাংস খাবেন, হরি ভক্তি বিলাস। মালা নেবেন আমিষ খাবেন। আচ্ছা আপনারা কি ভাবছেন যে মাছ মাংস খেয়ে মালা পড়লে পাপ হয়, আর মাছ মাংস না মালা পরে যদি কেউ মাছ মাংস খায় তাতে পাপ হয় নাকি? নাকি বলছেন? মালা না পরে যদি কেউ মাছ মাংস খায় তাতে কি পাপ হয় না? মালা পরলেই পাপ হয় তা নয়। মালাটা পরুন, ওষুধের কাজ করবে।
আপনার যে ইচ্ছাটা ছিল ওই ইচ্ছাটা আস্তে আস্তে কমে যাবে। আচ্ছা, যারা মাংস টাংস খান, আপনাদের এখানে কেউ হয় না যে খাই তাকে জিজ্ঞেস করবেন, ভাই তুমি মাংস খাও? বলে হ্যাঁ। তাহলে এক কাজ করো, তোমার আঙুলটা একটু কেটে দাও, আমি একটু খাবো। দেখবেন দেয় কিনা। নিজের আঙুলটা কাটতে অসুবিধা, কারো গলা কেটে খেতে কিন্তু অসুবিধা নেই। আমরা কত পাসাম দেখুন না। আপনাকে মাঝ রাস্তায় কেউ আটকালো, তোমার গলা কাটবো, তখন অবস্থা কি হবে? আর পশু পাখি এরা তো কি বলবো, খুব তো সাধারণ জীব, এরা কেউ কেউ কিছু প্রতিবাদ করতে পারে না, দেয়, এদেরকে কেটে দেয় এবং খেয়ে নেয়। তাই করেন না আপনারা? সবাই নিবেদন রাখবেন মায়েরা, চেষ্টা করবেন, কাউকে কষ্ট দিয়ে জীবনে কিন্তু আনন্দ পাওয়া যায় না। কারো যন্ত্রণা মাংস খেয়ে আপনি নিজের জীবনকে মাংস বৃদ্ধি করবেন, আপনি কোনদিন সুখী হতে পারবেন না। ওই জন্য ভগবানের সেবায় যা লাগে সেগুলি যদি করতে পারেন সবচাইতে ভালো হয়। এগুলো মাথায় রাখবেন, জীবনে যতটা পারবেন কমাতে 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 আপনি ভালো হয়ে যাবেন। তবে মালার কথা বলে রাখি, যারা মাছ মাংস খান তারাও মালা পরবেন, যারা নিরামিষ খান তারা মালা পরবেন। মালা পরার ধরন দুরকম হবে। কিরকম? যারা মাছ মাংস খান অথচ মালা পরবেন, তারা মালাটা ঝুলিয়ে পরবেন। ভালো করে শুনবেন, তুলসীর মালা সবাই পরবেন। যারা মাছ মাংস খান তারা মালাটাকে ঝুলিয়ে পরবেন, এতটা পর্যন্ত ঝুলিয়ে পরবেন। আর যারা মাছ মাংস খান না, নিরামিষ খান, তারা মালাটাকে কণ্ঠের সঙ্গে ঠেকিয়ে পরবেন। দেখবেন যারা সাধুগুরু বৈষ্ণব আছে, যারা প্রকৃত মালা পড়েছেন, তারা কিন্তু মালাটাকে এই কণ্ঠের সঙ্গে রেখেছেন। আর দেখবেন যারা আমিষ খায় তারা কিন্তু মালাটাকে ঝুলিয়ে রাখে। তাই আপনাদের কোনো অপরাধ নেই। কাল থেকে যারা মালা পড়বেন বা মালা পড়েছেন তারা কিন্তু মালাটাকে ঝুলিয়ে পড়বেন, আপনি সবই খেতে পারেন। সবাই লক্ষ্য করুন মায়েরা। ও তার বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, আজ বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো। কোন বিনোদিনী বিনোদ গাথুনি, ওটাই কোন বিনোদিনী বিনোদ গাতুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, গেথেছে বিনোদ ফুলে গো, আজ গেথেছে বিনোদ ফুলে। আমার কানো সে বিনোদ নয় গো, কানো সে বিনোদ নয়। ওটা যে কানসে বিনোদ রায়, কানসে বিনোদ রায়। এইদিকে তাকান, এইদিকে তাকান সবাই লক্ষ্য। যদু নাতি কই বিনোদ না গর, বিনোদ কদম্ব তলি। আজ যত নাতি কয় বিনোদ না গো, বিনোদ কদম তোলে। যে কোনো পদাবলী গাইতে গেলে পদকর্তার নামটা করে একটু প্রণাম করতে হয়। একটু প্রণাম করুন। হ্যাঁ, যদু নাতি কই বিনোদ না গর, বিনোদ কদম্ব তলি। আজি যদু নাতে কয় বিনোদ না কর, বিনোদ কদম্ব তোলে। ও যে কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ ঘেরিয়া, কত বিনোদিনী কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ ঘেরিয়া, কলসি ভাসাইল জলে গো, আজ কলসে ভাসাইল জলে। আমার কানো সে বিনোদ নয় গো, কানো সে বিনোদ ওটা যে নয়। কানসে বিনোদ রায়, কানসে বিনোদ রায়। আচ্ছা, যারা যারা কীর্তন শুনছেন দেখবো কে কে মন দিয়ে শুনছেন, এখন উত্তর দিতে পারবেন। মুকুন্দ যখন কীর্তন করছিল, নবাবকে একটা মেয়ে হাওয়া করছিল বলেছিলাম। আচ্ছা, কিসের পাকা, তাল পাতার না প্লাস্টিকের? জোরে বলুন। এতক্ষণে বুঝলাম যে চুপ করে আছেন কিন্তু বোঝেন খুব বেশি। অন্য জায়গাতে হাওমা করে, কিন্তু আপনার চুপ করে, যে চুপ করে থাকে না সে বেশি বোঝে। কিন্তু এই যে আমরা বকি তো আমরা কম বুঝি মায়েরা। আচ্ছা বলুন তো, যে মেয়েটা পাখা করছিল, তাল পাতার পাকা না প্লাস্টিকের পাকা? কিসের পাকা বললেন? তাল পাতা। আচ্ছা, তার মধ্যে কোন পাখির পালাচ্ছিল, কাকের না কোকিলের? কোকিলের। যাক, আপনারা ভাগ্যে এসেছিলেন, নাহলে আমি ভুলে গিয়েছিলাম ময়ূরের। আবার অনেক মা কিন্তু দেখছে আমার মেয়েটা বলছে, আমি বলতে পারি না, কালকের কথা ভাবছিলাম, সকালে 4টা লোক আছে কি করে খাওয়াবো। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি। ও মায়েরা, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববা তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে, তুমি তার কথা ভাবো। সবাই লক্ষ্য করুন। যেই না মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে, অমনি মুকুন্দ গাইছে, নবাব পেছন থেকে বললো মুকুন্দ। আর যেই না মুকুন্দ বলেছে মা, অমনি সঙ্গে সঙ্গে মুকুন্দ যেই না নবাবের পাখার ওই ময়ূরের পালকের দিকে তাকাতে গেছে, চিৎকার করে বলেছে, হে কৃষ্ণ, হে কৃষ্ণ করুণা করো, করুণা করো। সবাই তাকান। যেই না নবাবের পাখির ওই বাতাস দিচ্ছিল, যে পাখাতে করে তার পালকের মধ্যে তাকিয়েছে, ময়ূরের পালকের মধ্যে, মুকুন্দ অজ্ঞান হয়ে গেছে।
নবাব বললো কে আছিস, একটু জল দে তো, একটু জল দে, একটু জল দে, একটু জল দে, মুকুন্দের মাথায় জল দে। মুকুন্দের মাথায় জল দিয়েছে। মুকুন্দকে নবাব জিজ্ঞেস করছে, তুমি আমার দিকে তাকিয়ে অজ্ঞান হয়ে গেলে কেন? মুকুন্দ মনে মনে ভাবছে, আমি তো হিন্দু, তুমি তো মুসলমান, তুমি কৃষ্ণ অনুরাগের কথা কেমন জানবে? তবে তোমার ময়ূরের পালকে দেখে আমার কৃষ্ণ প্রেম জেগেছিল বলে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তবে জীবনে কাউকে মিথ্যে কথা বলিনি, তোমাকে একটা মিথ্যা কথা বলবো। আরে কি বিড়বি করে বকছো, কি বলছো বলো, তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? মুকুন্দ বলছে, নবাব সারা বাংলা চিকিৎসা করি, আমার একটা রোগ আছে। কি? মৃগী রোগ। মুকুন্দকে নবাব বললো, তুমি হয়তো জানো না, আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে কেউ মিথ্যা কথা বলে তার জিভটাকে ছিঁড়ে দিই। তবে তুমি যেহেতু আমার পেটে ব্যথা ভালো করেছো, আমি তোমাকে কিচ্ছু বলবো না। তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তোমার চোখ থেকে জল পড়ছিল কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তখন তুমি কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? মুকুন্দ সরকার চিৎকার করে বলে, নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলছে, অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি কেনা গোলাম মনে করে বড় ভুলে করেছি। এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কারো কেনা গোলাম হয় না, তারা ভগবানের দাস হয়। ওগো মুকুন্দ, আমি তোমাকে আশীর্বাদ করতে পারি না, তবে এইটুকু বলে গেলাম, আর তুমি বাড়ি ফিরে যাও, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। তার মানে ঈশ্বর যা করে তা জেনে বলুন সত্যি মঙ্গলের জন্য করে। এত অভাব ছিল, মুকুন্দ সরকারকে মহাপ্রভু কি করলেন, নবাবের দ্বারা গোটা শ্রীখণ্ডটা লিখে দিলেন। মুকুন্দ যাচ্ছে নিজের বাড়ি আর গাইতে গাইতে যাচ্ছে, যশোদার দুলাল তুমি যশোদারি দুলাল, তুমি যশোদার দুলাল, যশোদারি দুলাল, তুমি বজের রাখাল, তুমি ব্রজের রাখাল, বৃন্দা উর্ধ্বনি বৃন্দাবন মন হারি। যশোদারি দুলাল ব্রজের বৃন্দাবন মন হারি। আপনারা যে এতক্ষণ কীর্তন শুনলেন, এই যে রঘুনন্দন লীলাটা গেছি, এইবার রঘুনন্দন জন্ম নেবে। এই রঘুনন্দনের জন্মের জন্য এতটা প্রেক্ষাপট তৈরি করতে হচ্ছে লীলা। এইবার রঘুনন্দন জন্ম হবে কেন বলুন তো? মুকুন্দ সরকার মহাপ্রভুর জীবাণু পানটা তার স্ত্রীকে দেবে। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। তুমি যশোদার দুলাল গজের রাখাল, বৃন্দাবন ধন হারে। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। যশোদারি দুলাল ব্রজের রাখাল, বৃন্দাবন মন হারি। গোপী জন বল্লভ রাধিকা রাম, তুমি গোপী জন বল্লভ রাধিকা রমণ। গোপী 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 প্রাণ রাধে রাধে। প্রাণ বল্লভ বাবা রাধে। হে প্রাণব গোপী জন বল্লভ রাধিকা রমণ
জন বল্লভ রাধিকা রমণ তুমি গোপী জনবল্লভ রাধিকা রমণ চিত্ত বিত্ত মনোহরি বৃন্দাবন মনোহরি উলুধ্বনি যশোদারে দুলাল ব্রজের রাখা বৃন্দাবন মনোহরি ও তুমি যশোদা নন্দনা গজে বৃন্দাবন মনোহরি বৃন্দাবন মনোহরি বৃন্দাবন মায়েরা সবাই একবার মাথায় কাপড় নেবেন। এই রঘুনন্দন সরস্বতী পুজোর দিনে জন্ম নিচ্ছে সবাই বাবু হয়ে একবার ভক্তি করে, দাদা ভাইরা আছেন ভক্তি করে সবাই। হ্যাঁ, এখন কিন্তু রঘুনন্দনের জন্ম হবে। হ্যাঁ, কি পুজোর দিনে বললাম জোরে বলুন, কি পুজোর দিনে? একটু জোরে বলুন, কি পুজোর দিনে বললাম? হ্যাঁ, সরস্বতী পুজোর দিনে। দেখুন, পেটের মধ্যে বাচ্চা এসছে, 10 মাস 10 দিন পূরণ হয়ে গেছে, আর সরস্বতী পুজোর দিনে বাচ্চারা জন্ম নিচ্ছে। পদকর্তা বর্ণনা করছেন, আহায় হেন কালে জনমিল শির ঘুনন্দন, হেন কালে জনমের শিরভনন্দন হেন কালে জনমিল শির ঘুনন্দন, জন্ম নিল রে হরিবল হরিবল। মায়েরা উলুধ্বনি দিন, আপনারও কৃষ্ণ ভক্ত হবে। হেন কালে রঘুনন্দনের জন্ম হচ্ছে। ভক্ত রঘুনন্দন জন্ম নিল রে জন্ম নিল রে ভক্ত রঘুনন্দন জন্ম নিল রে অজি হেন কানে বাবা বা জন্ম নিল জন্ম নিল জন্ম নিল হেন কালে জনমিল শির ঘুনন্দন, হেন হেন কালে জন্মের শিরভনন্দন এই যে কি পুজোর দিনে হলো মায়েরা জোরে বলুন? হ্যাঁ, সরস্বতী পুজোর দিনে মুকুন্দ সরকার পুজো করছে। ও কবিরাজ, তোমার ছেলে হয়েছে, আমার ছেলে। আরে ছেলে হয়েছে সরস্বতী পুজোর দিনে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না আনন্দ ধরে না, আনন্দ ধরে ওই যে মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না ওই যে মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে আনন্দ ধরে না মুকুন্দ দাসের আজ আনন্দিত ও যাতে মুকুন্দ ধরে আজ আনন্দিত আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, বাচ্চা জন্ম নিলে তার মুখে কি দিন? নিম পাতা নিম পাতা। নিম পাতা দেন? জোরে বলুন, কি দেন? মধু। আচ্ছা কিছু মনে করবেন না, একটু জোরে বলবেন, মধু দেন কেন? মিষ্টি মিষ্টি কথা বলবে বলে। জোরে বলুন হ্যাঁ। আচ্ছা সত্যি বুকে হাত দিয়ে বলুন তো মায়েরা, আপনার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলে? যত বড় হয় খালি বলে চুপ কর, বাজে বকবে না, বলে না? মিষ্টি মিষ্টি বলে না। এবার সবাই শুনে রাখুন, বাচ্চা জন্মের পরে যে মধু দেন এর আসল সত্যটা শুনুন, মিষ্টি কথা বলার জন্য নয়। এখনই আপনাদের ভুলটা ভেঙে যাবে। বাচ্চা জন্মের পরে মুখে মধু দেয় কেন মায়েরা? একটি কারণ। কারণটা কি? বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না, কান্নাকাটি করে, মধু মুখে দিয়ে তার কান্নাটাকে বন্ধ করায়। যদি বইপত্র পড়েন তাহলে বইটার নাম করে দিন, গভীর গৃহসূত্রকার আর পরাশর গৃহসূত্রকার। একটা বইতেই আছে, বইটার নাম হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। যদি বইটা কোথাও পান বাজারে, যারা কীর্তন গান করছেন দারুণ কাজে লাগবে। আর যারা এমনি পিপাসু মানে শাস্ত্রের তত্ত্ব পিপাসু, তারা যদি বইটা কেনেন অজানা জিনিস জেনে যাবেন। কি বললাম? হিন্দু ধর্ম কি এবং কেন, 4টে খণ্ডে পাওয়া যায়। প্রথম খণ্ডে পরিষ্কার করে লেখা আছে, গভীর গৃহসূত্রকার পরাশর গৃহসূত্রকারে মতামত দিচ্ছে যে বাচ্চা জন্মের কবে মধু দেবেন তবে মিষ্টি মিষ্টি বলবো না, বাদ দিয়ে দেবো, বাদ দেওয়াটাই ভালো। আর 1 বছর পরে এসে বলে দিয়ে যাবো, না আজকেই বলবো। আপনার সারা দিচ্ছে না তাহলে না বলবো না, চলো বলবো। আচ্ছা আচ্ছা,
দেখলাম পরীক্ষা করে। আচ্ছা মায়েরা, বাচ্চা জন্মের পরে 1 মাস পর অসহ্য গৃহ থেকে নিয়ে যান না, আতুর ঘর থেকে জোরে বলুন, তখন স্নান করিয়ে মুখে মধু দিয়ে প্রভুর কাছে প্রার্থনা করতে, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলতে পারে। কজন করেছে? কীর্তন শুনতে আসতো এই জন্য। এইবার যারা বাচ্চা টাচ্চা জন্ম হবে তারা 1 মাস পর অসহ্য গৃহ থেকে নিয়ে গিয়ে স্নান করিয়ে বাচ্চাকে মন্দিরে নিয়ে গিয়ে একটু মধু দিয়ে প্রভুকে বলতে হবে, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। প্রদীপ পাল বলে নাই, গভীর গ্রহসূত্রকার বইটাতে বললো। আর পরাশর গ্রহসূত্রকার বইটাতে বললো যদি তখন না পারো তাহলে যখন অন্নপ্রাশন হয় তখন মুখে যেটা আপনারা কি দেন, পরমান্ন দেন, ওই পরমান্ন দেবার একটু পায়েস দেবার আগে একটু মধু দিয়ে বলবেন প্রভু যেন মিষ্টি মিষ্টি কথা বলে। কিন্তু মুকুন্দ সরকার যেদিন ছেলের জন্ম হলো সেদিন তো সরস্বতী পূজা, দোকান তো বন্ধ, তাহলে মধু কোথায় পাবে? বলে মধু নাইবার রইল, 2 কানে শোনাইল মধুর হরিনাম, 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 হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে ও শোনালো, মধুর হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো, শোনার আগে নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো, হরিনামে শোনালো, 2 কানে শোনাইল মধুর হরিনাম। ও যে 2 কানে শোনাইল মধুর হরিনাম। মায়েরা, তাহলে সরস্বতী পুজো দিনে ছেলে জন্ম নিলে আমরা কি বলি? ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, আইপিএস অফিসার হোক। কিন্তু তার বাবা কি বললো দেখুন, মা সরস্বতী পুজোর দিনে আমার ছেলে জন্ম নিয়েছে, আশীর্বাদ করো। যেন মায়েরা আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা। যেটা কেউ করে না ওর বাবা মা করেছিল। কি? যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। যেন ভাগবত পড়তে পারে, আশীর্বাদে করো মা। যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা। যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো যেন মা। ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। ভাগবত পড়তে পারে, আশীর্বাদে করো যেন মা। সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন ভাগবত পড়তে পারে, হরি 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 বলে, সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে, ভাগবত পড়তে পারে, হরি 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 আর বলে, সংকীর্তন গাইতে পারে। আশীর্বাদে করো মা। আজ 2 কানে শোনাইল মধুর হরিনাম। ও যে 2 কানে শোনাইল মধুর হরিনাম। মায়েরা জোরে বলুন ভক্ত রঘুনন্দন কি, ভক্ত রঘুনন্দন কি। বাবা কিছু মনে করবেন না, আপনাদের তো এখানে কীর্তন শুনতে এসছেন, অনেক ছোট ছোট বাচ্চাগুলো বসে আছে। আমি নাম জিজ্ঞেস করব না, আস্তে আস্তে আমি নাম জিজ্ঞেস করব না, কিন্তু আমি একটা কথা আপনাদের বলে দিয়ে যাব, নাম কিন্তু ছেলের ভালো রাখবেন। অনেকে দেখবেন নাম পায় না, পটলা নাম রাখে না, এরকম নাম রাখবেন না, খুব খারাপ ছেলে হবে। কিন্তু নাম কিন্তু ভালো রাখবেন। একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। আসলে ইউটিউবের মাধ্যমে আপনারা আমাকে দেখছেন ক বছর, কেউ বলতে পারবেন ক বছর দেখছেন? খুব বেশি হলে 7-8 বছর দেখছেন। জোরে বলুন হ্যাঁ না না, দেখছেন তো? তো ইউটিউবে যখন আমি ছিলাম না তখন কি আমি কীর্তন করিনি? তখন আমি মালদা, মুর্শিদাবাদ, নদিয়া প্রচুর জায়গায়, ঝাড়খণ্ডে তো প্রচুর কীর্তন করেছি। তো শুনলে চমকে যাবেন, আমি ঝাড়খণ্ডে একটা আসরে প্রতি বছর যেতাম, ওখানে এক ভদ্রলোক প্রতিদিন কীর্তন শুনতে আসতো। তো ওনাকে বলতাম যে আপনি যে প্রতিদিন কীর্তন শোনেন সব জায়গাতে, আপনার স্ত্রী আসে না কেন? উনি তখন বলেন আর বলবেন না, আমার স্ত্রী না কীর্তন শুনবে না, প্রতিজ্ঞা করেছে। বলে কেন? তার তো কোনো ছেলে মেয়েও হয় নাই, ওই জন্য যে ভগবান সন্তান দেয় না তার কীর্তন শুনবো না। আপনি প্রদীপবাবু একটা আশীর্বাদ করে দিন যেন সন্তান হয়। আমি এখন বলে দিয়েছি জান আপনার সন্তান হবে, আন্দাজে লেগে গেছে। বুঝলেন? সে আন্দাজে হয় না, আন্দাজে লেগে গেছে। বললাম জান আপনার তাকাবেন, মজা আছে কিন্তু, আপনার সন্তান হবে। এখন আন্দাজে লেগে গেছে, হয়েও গেছে। এখন লক্ষ্য করুন, 1 বছর পর এক জায়গায় কীর্তন করতে গেছি, ভদ্রলোক এসে বলছে প্রদীপবাবু হয়েছে। তাই নাকি? কি হয়েছে? ছেলে হলো। সবাই দেখাবেন ছেলে হলো। বলে আপনি কিন্তু নামটা রাখবেন। বললাম কোন তিথি, কোন নক্ষত্র, কি বার, কোন মাস, সব বলে আমি নাম রেখে দেবো। জলের নাকি না উপরে জমা ছিল কালকে, পুষ্প বৃষ্টি দিয়েছে, আপনাদের ভয় খাওয়ার কোনো কারণ নেই। আর গত বছর মতো ভয় খাওয়ার দরকার নেই। আর সেরেও ফেলেছি আমি, আর উপায় নাই, কিছু করার নাই। আর বলবেন কাল সকালে আমি কোনো মতেই করবো না, কারণ আমি ছেড়ে ফেলেছি। 8টা থেকে 11টা হয়ে গেল, আবার কি না কি বলছেন? যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, না না আমি মজা করছি, আপনাদের কোনো চিন্তা নেই। হ্যাঁ সবাই লক্ষ্য করুন। এখন মায়েরা নাম রাখলাম, কি নাম রাখলাম? এখন নাম রাখলাম কি?
আমি নাম রাখলাম তোমার ছেলের যা জন্ম টন্ম, তাতে নাম রাখলাম তোমার ছেলের নাম দিগম্বর। বলছে প্রদীপ বাবু যা নাম রেখেছেন না দারুণ। বললাম কিছু মনে করবেন না, আর আসার দরকার নেই। উনি আবার 2 বছর পর ওইদিকে কীর্তন করতে গেছি, কীর্তন শুনতে এসছেন। শেষে বলছে প্রদীপ বাবু এবছর আরেকটি হয়েছে। হয় না তোমার যেবার লাইন দিয়ে দিয়েছে যে, হ্যাঁ কি কাণ্ড দেখো দেখিনি। বলে এবছর আরেকটা হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি এখন বললাম তিথি নক্ষত্র সব বলো, সবকিছু বললাম নি, বললাম এবার এক কাজ করো, আগে ছিলেন নাম দিগম্বর, এবার নাম রাখলাম কৃষ্ণ দাস। ভদ্রলোক বলছে চলবে না। বলে কেন? ম্যাচিং নাম চাই। আপনার যেমন ম্যাচিং কাপড় জামা কেনেন, বলছে দিগম্বর যেন পেছনে বর থাকে। বললাম তাহলে আর তার ডেট দেখার দরকার নাই, কিছু দরকার নাই। বড় ছেলের নাম দিগম্বর, এর নাম রাখলাম নটম্বর। দারুণ নাম রেখেছেন দাদা, আমি কিছু মনে করবেন না, আর আমার কাছে আসবেন না, নামটা আমার নাই। এখন লক্ষ্য করুন এরা 3 বছর ওইদিকে যাই নাই, 3 বছর পর কীর্তন করতে গেছি, ভদ্রলোক কোনাতে বসে আছে। কীর্তনে শেষে এসে বলছে প্রদীপ বাবু এবছর আরেক। কঠিন ব্যাপার আপনারা, আশ্চর্য ব্যাপার। হ্যাঁ এখন লক্ষ্য করুন, বলছে নাম দেখুন, কীর্তনে কান্নাও আছে, হাসিও আছে, প্রেম, মানে দিতে হবে আর কি। এই যদি না দেওয়া, মানে মালপত্র বহু কিছু নিয়ে যাই বলে জেলায় জেলায় রাজ্যে রাজ্যে যাই, মানে কোন জেলাতে কোনটা খুঁজবে বলা মুশকিল। তবে আমি বীরভূমে মাটিতে এসছি, তো ঘরের মাটিতে এসছি, এই জন্য একটু ভালো লাগছে বলে আপনার। না ছেড়ে দেবো, কি বলছেন? না বলবো বাবারে, বয়স্ক বাবা বলছে বলুন। না বলবো, অসুবিধা নেই, সবাই শুনুন, ভালো শিক্ষা আছে কিন্তু। এখন আমি বললাম তাহলে এবার নাম রাখতে হবে। বলছে হ্যাঁ নাম রাখতে হবে। তো বললাম শোনো, দিগম্বর নটম্বর, এবার তোমার ছেলের নাম রাখলাম কি? সীতাম্বর। বলছে দারুণ দাদা। আমি হেই দাদা, আর আপনি আমার কীর্তন শুনতে এসেন না? উনি বললেন আর আমি আসবো না। এইবার লক্ষ্য করুন মায়েরা, 7 বছর ওইদিকে যাইনি, কীর্তন করতে গেছি, তখন দেখছি আসরে ভদ্রলোক 7 বছর পরে দেখছি ছেলে 3টেকে নিয়ে বসে আছে, দিগম্বর সীতম্বর নটম্বর। আমি কীর্তন করছি আর এদিকে বলছি দেখো কত, এ দিগম্বর নটম্বর কই, ওই যে ক্যামেরা করছে, ওই ক্যামেরা করছে। আচ্ছা মায়েরা সবাই লক্ষ্য করুন, এখন যেই না বলেছে কত বড় হয়ে গেছে, আমি তখন মনে এইবার কিন্তু আপনার স্ত্রীর আসা উচিত ছিল। কেন? 3টে ছেলের মা হলো, এবার আসা উচিত। উনি বলছেন না দাদা, এবার একসঙ্গে 2টো হয়েছে। তুমি যে পঞ্চপাণ্ডবের বাপে, যেমন তোমার বাবা না, তুমি পঞ্চপাণ্ডবের বাপ। এখন লক্ষ্য করো মায়েরা, বলছে নাম আপনাকে রাখতে হবে, এমন তোমার জন্য গান আমাকে ছাড়তে হবে, এই এলাকা আমি আসবো না। এখন গাড়ির ড্রাইভার গাড়ি ছেড়ে দিয়েছে মা, ও কিন্তু সেই গাড়িটাকে টেনে বলছে নাম আপনি বলুন, নাম আপনি বলুন। তখন আমি যাবার সময় দেখলাম ওই যে চাকার তলায় পড়ে যাই। বললাম শোনো, দিগম্বর নটম্বর সীতম্বর, এবার তোমার 2টো ছেলের নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। কি করবেন? ইন্ড করে দিলাম। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা ছোট্ট ছেলেটি যে জন্ম নিল, সে কে বলুন তো? ভক্ত রঘুনন্দন। ইনিকে কামদেব মদন। কামদেব মদন জন্ম নিলেন কেন না, কামদেব মদনের 5টা বাণ ভগবানকে মারার চেষ্টা করেছিল। ভগবান বলল কামদেব আমার বাণ তুই আমাকে মারলি, অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম। কামদেব মদনে কেঁদে কেঁদে বলল হে প্রভু, অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ সেবা করতে পারি। ভগবান বললেন আমি গোপীনাথ রূপে যাব শ্রীখণ্ডে, আর তুই রঘুনন্দন রূপে যাবি, একদিন তোর হাতে আমি প্রসাদ গ্রহণ করব। পদকর্তা বললেন পদের মাধ্যমে, আহা ব্রজের জনঙ্গ ধরিয়ায়ঙ্গ, আহা ব্রজের ধরিয়ায়ঙ্গ, ব্রজের জনঙ্গ ধরিয়ায়ঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, আমার গৌরী যমন গৌর সঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, গৌরী আওলা গৌর সঙ্গ, ভকতি ভূষণ ভকতবে, আমার ভগতি ভূষণ ভগতবে। রায়সাগরের লেখা পদ, রায়সাগরের লেখা, ও গো ভকতি ভূষণ ভকতবে, ভকতি ভূষণ ভকতবে, লীলায় মহিল আপনবে, আজ লীলায় মহিল আপনবে, লীলায় মহিল আপনবে, লীলায় মহিল আপনবে, সোনার নূপুর তুলবাই, সোনার নূপুর তুলবাই, সোনার নূপুর তুলবাই, সোনার নূপুর তুলবাই, শেখরি শরণ লইনু তাই, আজ শেখরি শরণ লইনু তাই,
নিলাম আমরা চরণে নিলাম যে রঘুনন্দনের শ্রীচরণে শরণে নিলাম ভক্ত রঘুনন্দন শ্রীচরণে শরণ নিল রঘুনন্দনের শ্রীচরণে হরি 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 বলে ভক্ত রঘুনন্দন শ্রীচরণে হরি 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 বলে 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 শরণ নিল ওই রঘুনন্দন কৃষ্ণ কেশব কে যে সব তোর হাত উঠিয়ে একসঙ্গে কৃষ্ণ মাধব মাধব একসঙ্গে হাত তুলবেন একসঙ্গে হাত তুলবেন সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম 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 উলুধ্বনি কৃষ্ণ কেশব দোনো হাত উঠিয়ে কৃষ্ণ মাধব শোধমগ এলন হরেণ মধুমগ এন না না এই শ্রীমন্ত সরকার মহাশয় শ্রীমন্ত সরকার মহাশয় এবং তার যারা কর্মীবৃন্দ মানে আমাদের বন্ধুরা আছেন যারা কীর্তন গান করাচ্ছেন ধন্যবাদ জানাই আমি গতবারই আপনাদের আসরে এসে আমি খুব খুশি হয়েছিলাম আসলে আপনাদের এই আসরটি খুব মনোমুগ্ধকর আসর এবং এই আসরের ভক্তগুলো খুব পাকা পাকা ভক্ত কাঁচা ভক্ত নয় খুব ভালো লেগেছে উনি আমাকে এবছর আবার বলেছিলেন যে প্রদীপবাবু 3 তারিখের ডেটটা রেখে দেবেন এই ডেটটা কিন্তু আমার একজন নিয়েই ছিল মানে আগে থেকে ওনাকে ওই ডেটটা চেঞ্জ করে ওনার বাড়ির গান বলে ওনাকে চেঞ্জ করে এই ডেটটা আপনাদেরকে দিয়েছি আপনাদের ভালোবাসার স্বার্থে সবাই মিলে হাত তুলে গাইবেন কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম 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 উলুধ্বনি কৃষ্ণ কেশব রাধে রাধে কৃষ্ণ কেশব বলে হারি বসে বসে এক জায়গায় মাখায় না এবার প্রসাদ পাবেন এবার প্রসাদ পাবেন মধুমাখায় না ভাইরা, এই যে খাবারের আগে হাত ধুতে নাই এই যে প্রসাদটা আপনারা পাবেন রঘুনন্দন সেবা দেবে তার আগে একটু হাতটা তালি দিতে নাই সবাই মিলে হাত তালি দিলে হাত পরিষ্কার হবে সবাই হাত তুলে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম 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 উলুধ্বনি উলুধ্বনি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব শোধমগ যেন হরেণ মধুমগ এন এই নাম জপ হলো আপনারে এই নাম জপ হলো আপনারে নামে জপ হলো আপনারে এই নাম জপ হলো আপনারে উলুধ্বনি হাত উঠিয়ে তালি তালি আনন্দ করে কালকে দিনটা আর পাবেন না এই সুধা মাখারি গুণী নাম নাম বাবা এই নামে যে বাপরে হরি বল তারে খুদা কৃষ্ণ যাবে গুরু উলুধ্বনি মায়েরা উলুধ্বনি 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 বাহ। এই মধুমাখানা এই সুধা মাখা হরি
নেশা প্রেম পারাবারে এই নামে জপ হলো যপন রে দূরে যাবে কৃষ্ণ প্রেম বরে জপরে 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 আজ রসনা জপরে 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 রতন জপরে 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 রসনা জপরে 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 রসনা সোধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধম গজে হরি নাম মধুমগ এ নাম জপনা তাই গৌর হরি হরি কৃষ্ণ এ সংসারে কেউ কারো আমি শুনতে চাই এ সংসারে কেউ কারো অনেকে ভয়ে বলছে না কেন বলুন তো আমি এক ভরি সোনার মালা দেবো বলেছি এখন যদি বলে এ সংসারে কেউ কারো নয় রাত্রিবেলায় গিয়ে বলবে আমি যদি তোমার নই তাহলে আমাকে তোমাকে দিয়ে লাগবে আচ্ছা মায়েরা সুন্দর উত্তরটা দেবেন একবারে হেরে যাবেন না উত্তর দেবেন আপনাদের বাড়িতে কেউ যদি মারা যায় যে জামাটা পরে মরে ওই জামাটা সঙ্গেই দিয়ে দিন না রেখে দিন জোরে বলুন না দু চারজন বললে হবে না সবাইকে বলতে হবে। তাহলে বুঝবো সবাই জেগে আছে জোরে বলুন দিয়ে দিন না রেখে দিন দিয়ে দিন আচ্ছা যে কাঁথার ওপরে শুয়ে থাকে ওই কাঁথাটাকে দিয়ে দিন না রেখে দিন ওটাও দিয়ে দিন আর যে 5 ভরি ওজনে গলার মালাটা পরে থাকে দিয়ে দেয় গঙ্গা ওটা কি করে কীর্তনে যে কত রস আছে ওরা এখন বুঝতে পারছে না। যত রাত বাড়বে চণ্ডীবাবুও বুঝবে আর কি। উনিও কীর্তন ভালো করছিলেন কিন্তু আমাদের খুব সমগোত্রীয় ভালো মানুষ হাসি খুশি মানুষ জোরে বলুন রাধা রানী কি শ্যামসুন্দর দাদারা যারা আছেন সবাইকে খুব সম্মান জানালাম আমার দাদাকে সম্মান জানালাম খুব ভালো মানুষ আমি প্রথম বছর এসেই খুব মিলিত হয়েছি খুব ভালো আপনাদের এই পরিবারটি এই পরিবেশটি এই গ্রামটি খুব সুন্দর পার্শ্ববর্তী গ্রাম থেকে যারা আসছেন তাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম শুধু একটা কথা বলবো মা কীর্তন সব জায়গাতেই শুনতে যাবেন কেন বলুন তো আমাদের একটা অজুহাত আছে কমিটি বলে দাদা কীর্তন শুনতে যাবেন না আমাদের একটা অজুহাত কি বলুন তো আর বলবেন না সংসার করেছি খালি এই চালাকি কথা আর সংসারে যারা আমরা কীর্তন শোনা আচ্ছা সত্যি কি এই যে টুম্পার মা এদিক ওদিক তাকাচ্ছি খালি বলছি কি সংসার কি সত্যি করেছেন জোরে বলুন সংসার করেছেন ভয়ে আচ্ছা কে কে সংসার করেছেন হাত তুলুন তো सब ब्रह्मचारी ना की कोई नहीं संसार किया सब सन्यास बन गया क्या अरे हाथ तो उठाई भाई এই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়েই বলেছেন বলে খুব হাসি কিন্তু ওদের কেন বলুন তো আমি জেনে বলেছি সংসার সুখের হয় পুরুষের গুণে দুই চারজন আমি বলছি বাবারই ভালো বলেছেন আর মায়েরা যে ঘুমোচ্ছিল সে সংসার সুখের হয় পুরুষের গুণে মায়েরা সংসার সুখের হয় রমণীর গুণে গুণবান স্বামী যদি জোরে বলুন সংসার সুখের হয় জোরে বলুন সংসার সুখের হয় আর আপনাদের যুগ না এবার আমাদের যুগ এসেছে এইবার আর আপনাদের নাই আমরা ছেড়ে কথা কইব না খুব পাওয়ার দেখাচ্ছিলেন যেরকম রাধা রানী কি না না আমি ইশারাই বললাম আর কি আমাদের সবার দাদা নিতাই গরু রাধা রানী কি আরে সনাতন ধর্মকে বাঁচাতে হবে না জোরে বলুন রাধা রানী কি সনাতন মানে কি ছিল যা আছে থাকবে চির নতুন এর নাম হচ্ছে সনাতন জোরে বলুন সনাতন ধর্ম কি সব জায়গাতে গর্বের সঙ্গে বলতে হবে সনাতন ধর্ম কি সংসার সুখের হয় জোরে বলুন রমণীর গুণে কিন্তু একজন আমাকে বলছিল দাদা সংসার পুরুষের গুণে হয় সুখে আমি কখন হয় উনি তখন সুরে সুরে বলছেন সংসার সুখের হয় পুরুষের গুণে যদি কোনো স্বামী চুপচাপ বসে বসে তার স্ত্রীর কথা শুনি বাবারে আচ্ছা কথা বলেছেন কীর্তনে না না যত রাত বাড়বে আপনার তো কারো ঘুম আসতে পারে যাতে ঘুম না আসে তার জন্য রাধা রানী কি শ্যাম সুন্দর কি এইবার সবাই মাথায় কাপড়টা নিন রঘুনন্দন সেবা করুন সবাই মিলে রঘুনন্দন নাড়ু প্রসাদ গ্রহণ করাবে সবাই লক্ষ্য সবাই দর্শন করুন বাবু হয়ে বসে দাও ওটা দাও সবাই দর্শন করুন মাইরা
যে যেখানে বসে আছে সবাই, ছোট্ট রঘুনন্দন বসে আছে, তার বাবা গোপীনাথকে নাড়ু খাচ্ছে, সবাই দর্শন করবেন। মামা অন্তর মন্দিরে, মন্দিরে ও মায়েরা মোবাইলটা বন্ধ করুন। বাচ্চাটার বয়স যে নাড়ু খাচ্ছে তার বয়স কত? 5 বছর। কি নাম বললাম মা? রঘুনন্দন। দর্শন করুন একটা বাচ্চা ছেলে কিভাবে ভগবানকে নাড়ু খাবে, তার বাবা শেখাচ্ছে আর সে শিখছে। মামা, হ্যাঁ বুঝে নিয়েছি। আসলে গান করতে করতে ভুলে গেছিলাম, আমাকে বলেছিলেন কমিটি, আমি জানি আমাদের ছেলেগুলো রেডি হয়ে আছে, কিছু মনে করবেন না মায়েরা। আসলে গান করতে করতে সীমন্তদা বলেছিলেন আমাকে যে দাদা প্রসাদের কথাটা বারবার বলবেন যেন প্রসাদ সেবা করে। আর দ্বিতীয় কথা, প্রসাদ তো সেবা করবেন, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক, এত সুন্দর সেবার ব্যবস্থা, তার জন্য এগুলো কিন্তু কীর্তনের শেষে আমাকে 1 টাকাও দেবেন না, আমি টাকার বিনিময়ে এসেছি। ছেলেগুলো একটু অপেক্ষা করছে, আপনাদের কাছে যাবে। এমন দেবেন না যেন টুংটাং আওয়াজ হয়, এমন দেবেন যেন খস 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 আওয়াজ হয়। মানে বুঝতে পেরেছেন কিছু? মানে আমি বলতে চাইছি কোনো কথা নয়, আমাকে 1 টাকাও দেবেন না আপনারা। ছেলেগুলো যাচ্ছে, ওদের মন প্রাণ ভরিয়ে দিন, কেন যাতে ওরা আরো অনেক কিছু করে দেখাতে পারে। সবাই মিলে একবার হাততালি দিন কমিটির জন্য। নিতাই গৌর হরি হরি। যাও বাবু যাও, 3-4 জন মিলে যাও, সবাই মিলে একবার ভাগ করে। আপনারা কিন্তু কান এইদিকে রাখবেন, আর দান রেডি করুন, টাকা রেডি করুন, একটু মোটা করে দেবেন যেন অনুষ্ঠান আরো সুন্দর করাতে পারে। সত্যি এরা ভালো অনুষ্ঠান করে। মামা দর্শন করুন। মামা অন্তর মন্দিরে তুমি, বাবু এই যে এগিয়ে যাও, একসঙ্গে নয়, মানে ভাগ করে দেখো, খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ 2জন 3জন 3 দিকে এগিয়ে যাও, বাস মাঝে একজন মায়ের দিকে ধারে, বাস টুকটুক হয়ে যাবে। দেখো মায়েরা সবাই মিলে দান করুন আর হাত তুলে মামা দান করবেন আনন্দ করে। মুকুন্দ গাইছে, নবাব ছোট্ট ছেলেটা কিন্তু শুনছে। মামা অন্তর মন্দিরে তুমি জাগো জাগো, উলুধ্বনি। মদন কৃষ্ণ গোপাল গোপাল রে, মদন কৃষ্ণ গোপাল। উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। অন্তর মন্দিরে সবাই তাকিয়ে থাকবেন এইদিকে, এই জায়গাটা না তাকালে শেষ জায়গাটা ভালো হবে না কিন্তু। জগ জগ মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল। তালি দিয়ে মদন মদন কৃষ্ণ মামা অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, 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 তুমি লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে। এসো এসো গিরি ধারিলা ধরি, মদন কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে জগ মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। গোপাল মদন কৃষ্ণ গোপাল। আমি সবাইকে মাথায় কাপড়টা নিতে বলেছি। আমার দাদা ভাইরা যারা কম বয়সের ছেলেরা গান শুনলেন মাঝে বসে, ধন্যবাদ জানালাম আপনাদেরকে। আপনারা এত সুন্দর বসে কীর্তন শুনছেন। একটা কথা বলে যায় মায়েরা, যখন রঘুনন্দন গোপীনাথকে, তার বাবা গোপীনাথ যখন নাড়ু খাচ্ছে রঘুনন্দনের বাবার কাছ থেকে, পাশের গ্রাম থেকে একটা বাচ্চা ছেলে ছুটে এসে বললো, কবিরাজ কবিরাজ। কি? এ আমার বাবার খুব শরীর খারাপ গো। কোথায় বাড়ি তোর? এ পাশের গ্রামে। কি নাম তোর? আমার নাম সুবোধ।
তোর নাম সুবোধ? হ্যাঁ হ্যাঁ, পাশের গ্রামে বাড়ি। আমার মা নেই গো, ছোটবেলায় মারা গেছে। আমাকে জন্ম দিয়ে লোকে আমাকে বলে আমি নাকি আমার মাকে খেয়ে ফেলেছি। আমার বাবা বেঁচে আছে, যদি মরে যায় আমার। কত বছর বয়স বললাম, জোরে বলুন। 5 বছর। ও গো গোপীনা ঘন শ্যাম, ও গো গোপীনা ঘন শ্যাম। গোপীনা উলধ্বনি। ও গো গোপীনা, ও গো গোপীনা, তুমি ঘন স্বামী স্বামী গোপীন ঘন ও ও গো গোপীনাথ ঘন শ্যাম, ও গো গোপীনাথ ঘন ও গো গোপীনাথ ঘন শ্যাম। ও গো গোপীনাথ ঘন শ্যাম। ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়স। মন দিয়ে ও, তুমি আমার হাতে নাড়ু খাবে না? বুঝতে পারছি তুমি কেন খাচ্ছ না, ছোট বাচ্চা তো, যা খুশি তাই বলছে। বাবা তোমাকে প্রত্যেকদিন পুজো করে ভালো করে আমি করতে পারছি না তো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি বুঝতে পারছি দরজাটা হাঁ করে খোলা আছে তো, তোমার লজ্জা করছে তাই তুমি খাচ্ছ না। আচ্ছা দরজাটাকে দরজা বন্ধ করে দিলাম। তোমার বাঁশিতে অসুবিধা হচ্ছে? আচ্ছা বাবা, তোমার বাঁশিটা খুলে দিলাম। এইবার তুমি নাড়ু খাও। মায়েরা বারবার ছোট্ট রঘু বলছে গোপীনাথ নাড়ু খাও, নাড়ু খাও। নাড়ু খাচ্ছে না। ও বুঝতে পেরেছি, তুমি নাড়ু খাচ্ছ না কেন। বাবা তোমাকে চন্দন দেয়, আমার তো চন্দন কেনার পয়সা নাই। আমি তোমাকে চন্দন দেব কেমনই করি। বাবা তোমাকে গঙ্গা জল দেয়, আমার কাছে তো গঙ্গা জল নয়। বাবা তো তুলসী পত্র দেয়, আমার কাছে তুলসী পত্র নয়। তো গোপীনাথ শাস্ত্রে শুনেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্ত প্রযচ্ছতি তদহাম পরিহিতমস্মানি প্রতাত্মম। ও গো গোপীনাথ, লোকে তোমায় যদি ফুল দেয় তাতেই খুশি হও। ফুল না পেয়ে যদি পাতা পাও তাতেও খুশি হও। পাতা না পেয়ে কেউ যদি চোখের জল দেয় তাই খুশি হও। তুমি যে আরো গীতাতে প্রতিজ্ঞা করেছো, যে যথা মাং প্রপদ্যন্তে তংস্ততৈব ভজম্মহাম মমাবত্মানুবত্তুন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ভগবান নিজের মুখে বলল, যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। আমি তোমাকে সাজাবো, তবে কিসে সাজাবো জানো? আমি চন্দন তো নাই, আমার কাছে গঙ্গা জল নাই। আমি তোমাকে কেমন ভাবে সাজাবো জানো? আমি সাজাবো তোমার মোহন সাজে। আশা ছিল বড় মনে, ও গোয়া আমি সাজাব তোমার মোহন সাজে। কত অনুরাগ দেখুন, 5 বছরের বাচ্চা। আশা ছিল বড় মনে, মেশাইয়া আমার ভক্তি চন্দন, মন কুসুমে দিব তোমার আমি মিশাইয়া দেব ভগতির চন্দন, মনে কুসুমে দেব তোমার শ্রীচরণ। মেশাইয়া আমার ভক্তি চন্দন, মন কুসুমে দিব তোমার শ্রীচরণ। মেশাইয়া গোপীনাথ, মন কুসুমে দেব তোমার চিঠর। আমি সাজাবো তোমাদের
মোহন সাজে আশা ছিল বড় মনে অজয় সজব তোমার মোহন সাজে আশা ছিল বড় মনে বারবার যখন ছোট্ট রঘুনন্দন বলছে তোমাকে সাজালাম তবু তুমি নাড়ু খাবে না, দাঁড়াও দেখাচ্ছি মজা। তুমি নাকি পল্লাতে হাতে খেয়েছো, ধুবের হাতে খেয়েছো, এখন আমার বাবা এসে জিজ্ঞেস করবে যে নাড়ু কই, আমি দেখাতে পারবো না, আমি তোমার পাথরে পায়ে মাথা ঠুকবো। গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে রঘুরে, রোকে আমায় সোনার থালাই রূপোর থালাই পায়েস দেয়, আই তুই শুধু চোখের জল নয় রক্ত দিয়ে আমার চরণ ধুয়াইয়ে দিলি। আমি যদি তোর হাতে একটা নাড়ু না খাই তবে গীতাতে আমার প্রতিজ্ঞা রবে না। পেছন থেকে পাথরের গোপীনাথ বলো রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নারদে রে গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু পাথরের গোপীনাথ একটা করে নাড়ু খেতে খেতে সব নাড়ু খেয়ে নিচ্ছে। রঘুনন্দন বলছে হ্যাঁ গো, তুমি তো বাবার হাতে এত নাড়ু খাও না, আমার হাতে এত নাড়ু খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ আকাশবাণী করে বলছে সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমনই করি চোখের জলে ভেসে কেউ ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না, ও এমন চোখে হরি বল, হরি বল। ওই আমায় কেউ ডাকে না, ও যে মন্তে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে, আমায় মানতে যাবে সবাই, এমন চোখের জলে ভেসে হরি বল। ও যেমন তন্ত্রে সবাই ডাকে, চোখে জলে ভেসে কেউ ডাকে না, তন্ত্রে সবাই ডাকে, চোখে জলে ভেসে কেউ ডাকে না, এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। মায়েরা, পাথরের গোপীনাথ বলছে সব নাড়ুগুলো তো আমি খেয়ে নিলাম, ছোট্ট রঘু বলছে প্রসাদ করবো না, বাবা এসে জিজ্ঞেস করবে, চিকিৎসা করতে গেছে একটা ছেলেকে, ছেলে বাবাকে বলবে প্রসাদ কই, আমি তখন কি করব? সবাই তাকান, আমি তখন কি করব? বলছে আরে বাবা তুই এক কাজ কর, নাড়ুটা নিয়ে যা মায়ের কাছে, থালাটা আস্তে আস্তে বাবা, আস্তে 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 আস্তে, সবাই লক্ষ্য কর মায়েরা, এই দেখান, তুই এক কাজ কর থালাটা নিয়ে যা। গরম ধরে দিলেন তো, এত সুন্দর আসরটাকে আবার গরম ধরে দিলেন। হরে কৃষ্ণ, এত সুন্দর পরিবেশটাকে গরম ধরে দিলেন একবার একটা কথার দ্বারা। বেশ ঠিক আছে, ভালো ভক্ত, অনেক রাত্রিতে এসেছে, ঠিক আছে, গৌর গোবিন্দের কৃপা হোক, বাচ্চার কৃপা হোক। মায়েরা সবাই লক্ষ্য করুন, কি সবাই লক্ষ্য করুন মায়েরা। গোপীনাথ বলছে তুই থালাটাকে মায়ের কাছে নিয়ে যা, নিয়ে আবার তোর মা নাড়ু দেবে। মন্দিরে গিয়ে মন্দির থেকে মা, মা কি হলো রে, আজকে না গোপীনাথ সব নাড়ু খেয়েছে, খেয়েছে। বোকা কোথাকার, গোপীনাথ নাড়ু খায়? হ্যাঁ বাবা বলেছে পল্লাদ হাতে গেছে, ধুবার হাতে গেছে, আমার হাতে খাবি। বলে খাই না, তুই মিথ্যে কথা বলছিস, নাড়ু নিয়ে যা, নয় তোর বাবা দেখবি তোকে গালাগাল দেবে। মায়েরা যেই না মন্দির ভেতর ঢুকছে মায়ের কাছ থেকে নাড়ু নিয়ে, অমনি তার বাবা চিকিৎসা করে ঢুকছে। আসি যা মুকুন্দ দাস কহে বালকের উপায়, অজয় আসিও মুকুন্দ কহি বালকের আসিয়া মুকুন্দ দাস কহে বালকের উপায়, আজি আসিয়া মুকুন্দ দাস কহে বালকের উপায়, প্রসাদন বিদ্যা না দেখি, প্রসাদন বিদ্যা দেখি, প্রসাদন বিদ্যা না দেখি, ও যাতে প্রসাদন বিদ্যা দেখে, দেখব কেমন পূজা দিয়েছে, আমি দেখিব কেমন পূজা দিয়েছ, দেখব কেমন পূজা দিয়ে, ওই আমি দেখব কেমন পূজা দিতেছ। এই সকালবেলায় চিকিৎসা করতে গেছিলাম, তুই এখনো পুজো, বাবা বাবা ভুল করো না, আমি তখন থেকে পুজো করছি। গোপীনাথ নাড়ু খেয়েছে তাই মায়ের কাছে নাড়ু,
গোপীনাথ নাড়ু খেয়েছে? হ্যাঁ, তুমি তো বললে পলার হাতে খায়, ধুবের হাতে খায়, আমার হাতে খেয়েছে। বোকা কোথাকার, মিথ্যেবাদী তুই। আমি তোকে পুজো করানোর জন্য বলে গেলাম, তাই কোনো খাই নাকি? বলছে বাবা সত্যি খেয়েছে। দেখাতে পারবি? বলে হ্যাঁ দেখাতে পারবো। বাবা বলছে দেখাতে পারলে তোর একদিন, না দেখাতে পারলে আমার একদিন। দেখাচ্ছি মজা তোকে। এখন লক্ষ্য করুন, ছোট্ট রঘুনন্দন বলছে আমি মন্দিরে ঢুকি, তুমি বাইরে থাকো। দরজাটি বন্ধ করেছে, ছোট্ট রঘুনন্দন মন্দিরে ঢুকেছে, বাইরে দাঁড়িয়ে আছে তার বাবা। আজ দেখবো তুই সত্যিকারে নাড়ু খাওয়াস কিনা। বাবা বাইরে দাঁড়িয়ে আছে, দরজা বন্ধ করে দরজার ভেতরে ছোট্ট রঘু কেঁদে কেঁদে গোপীনাথকে বলছে গোপীনাথ, তুমি এতক্ষণ আগে আমার কাছে এত নাড়ু খেলি, এখন যদি একটা নাড়ু না খাও তাহলে বাবা আমাকে মিথ্যেবাদী প্রমাণ করবে, আমাকে কলঙ্কের বোঝা দেবে, গালাগালে দেবে। ওগো গোপীনাথ, তুমি একটা নাড়ু খাও বলে বারবার কাঁদছে, কিন্তু পাথরের গোপীনাথ একটা নাড়ু খাচ্ছে না। ছোট্ট রঘু বলল দাঁড়াও, তুমি নাড়ু খাবে না? দেখাচ্ছি মজা। তোমার গলাতে যে উন্নিটা আছে, ওই গলা উন্নিটা নিয়ে আমি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করব। যেই না গলায় ফাঁস দিয়ে ছোট্ট রঘু আত্মহত্যা করতে গেছে, ভগবান আকাশবাণী করে বলল রঘুরে, আমার আরেক নাম মধুসূদন, বিপদে কালে যদি ভক্তকে কেউ রক্ষা না করতে পারে তবে আমার বিপদ বাড়ানো মধুসূদনের নামে কলঙ্ক হবে। তাই আমি কি করবো জানিস? তোর হাতে নাড়ু খাবো। পেছন থেকে হাত বাড়িয়ে বলছে রঘুনন্দন নাড়ু দে রে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। কেড়ে বলে বাবা যাই না দরজাটাকে। মায়েরা, এই যে প্রথম শুরুতে আমি বলেছিলাম যে গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু এখনো দেখতে পাবেন। কিভাবে হলো এখনই দেখুন। যেই না বাবা দরজাটা খুলেছে, অমনি অর্ধেকটা নাড়ু গোপীনাথ খেয়েছে, অর্ধেকটা হাতেই রয়ে গেছে। বাবা জিজ্ঞেস করছে হ্যাঁ রে রঘু, আমি দেখছি গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু। রঘু বলছে আমি দেখছি আসরের নাড়ু। বলছে আমি কেন পাথরের নাড়ু দেখছি? কেঁদে কেঁদে রঘু গোপীনাথকে বলছো গো গোপীনাথ, আমি দেখছি আসল নাড়ু, বাবা কেন দেখছে পাথরের নাড়ু? সঙ্গে সঙ্গে গোপীনাথ আকাশবাণী করে বলল রঘুরে, এই জগতে মানুষের যখন জন্ম হয় তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে আর একটা চোখ হয়, তার নাম জ্ঞান চক্ষু। তোর যে জ্ঞান চক্ষুর উদয় হয়েছে তোর বাবার এখনো হয় নাই। তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে, তোর বাবা দেখতে পাবে আমি আসল নাড়ু খাচ্ছি। শাস্ত্রের সব জায়গায় লেখা আছে পিতার পুণ্যে পুত্রের হৃদয় হয়, কিন্তু তোর ভক্তির জুড়ে আজকে আমি আকাশবাণী করে পৃথিবীতে প্রচার রাখলাম, পুত্র যদি পুত্রের মতো হয় তবে তার হাতে ভগবান নাড়ু খেতে পারে, তার জন্য পিতার পর্যন্ত ধার হয়। যেই না ছোট্ট ছেলেটি বাবার মাথায় হাত দিয়েছে, অমনি কি দেখলো? অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে পরে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে পরে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে পরে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে পরে। যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণে জনে জনে, বজ্র মদন যেই শিরগুনন্দন সেই, মদন যেই শিরগুনন্দন সেই, বজ্র মদন যেই শিরগুনন্দন সেই, উদ্ধব দাসর সভনে ভানে, আজি উদ্ধব দাসর সভনে ভানে, উদ্ধব দাসর সভনে ভানে, আজি উদ্ধব দাসর সভনে ভানে, মিলন হলো রে, মিলন হলো রে। আপনারা কি ভেবেছেন বাড়ি যাবেন না নাকি? কটা বাজছে বলুন তো, ঘড়ির দিকে তাকান, বলুন কটা বাজছে? 8টায় আরম্ভ হয়েছে, 11:15 বেজে গেলে এখনো বলছেন উঠবো না, তাই বললে হয়? কথা দিলাম 15 বছর পর একবার আসবো, ফ্রি গান করে যাবো, যা হবে আপনাদের যেরকম রাধারা নাকি। বেশ ঠিক আছে, ভালো থাকবেন। প্রসাদটা আমি এখান থেকে আপনারা নিয়ে নেবেন একটু পর, কমিটির ছেলেরা একটু করে ওখানে। আচ্ছা মায়েরা হরিলুট দিয়ে দেবে, যদি কেউ পান তো নিয়ে যাবেন, যদি না পান তো বাড়িতে হরিলুট দেবেন তুলসী মন্দিরে, ওই প্রসাদটাই খাওয়াবেন। একটা ভজনের কথা আছে নাকি, একটা ভজন গিয়ে দিই। আর হাত তুলে সবাই কাবিরাম মানে হাত তুলুন, বসে বসে প্রসাদ পাবেন, সবাই অন্ন প্রসাদ পাবেন, এই প্রসাদ পাবেন। ওরা যাচ্ছে এখনই, ছেলেগুলো যাচ্ছে, হাত তুলুন হাত তুলুন। এই ভজনটা বসে বসে তালি দিয়ে, তারপর প্রসাদ নিন। তালি তালি ধনী
कभी राम बनेगी कभी समय बनेगी चले आना प्रभु जी चले आना কমিটির ছেলে কারা আছো ওরা নাচ এসো কমিটির ছেলে এসো এই বাতাসগুলো মায়েদের সামনে দিয়ে দাও মায়েদের বাবাদের সামনে একবার ছুড়ে দাও যে জটা পায় গোটা পেলে অর্ধেকটা কাউকে দেবেন কাভি রাম বন